আজকে যদি আপনি ওয়াইটি স্টুডিওর এই ফিচারটা না জানেন, তাহলে আজ থেকে ধীরে ধীরে আপনার চ্যানেলটা ডেট হবে। দেরি হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি এক্ষুনি সতর্ক হয়ে যান। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন নিচে রয়েছে এরকম অ্যানালিটিক্স নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটি অপশন দেওয়া থাকবে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনার সামনে এরকম কিছু অপশন কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে কিছু অপশন, এইগুলোকে আপনি এদিকে টানবেন। তো এইদিকে আপনি আবারও টানবেন, টানার পরে এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট সাজেস্টিং ইউ নামে একটি অপশন দেওয়া আছে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনার কিছুক্ষণ লোড নেবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল গুলো এখান থেকে শো করা হয়েছে, এগুলো কোনো টাইটেল না, এগুলো হচ্ছে ভিডিও টাইটেল, শুধু টাইটেল না, ভিডিও টাইটেল। এখানে কিন্তু আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে টাইটেল পাবেন, এবং আপনার ক্যাটাগরি ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের টাইটেল কিন্তু আপনি পাবেন। তো এখন আপনার মেন যে কাজটা রয়েছে সেটা হলো এইখান থেকে আপনি দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে কোন কোন টাইটেল এখান থেকে শো করছে। তো যেমন ধরেন এখান থেকে আমার ক্যাটাগরি অনুযায়ী এই একটা দুইটা তিনটা চারটা এখান থেকেই শো করছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমার ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেলের উপরে ক্লিক করব। আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে টাইটেল গুলো আপনি পাবেন এখান থেকে তার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ক্লিক করলাম, আপনিও আপনার ক্যাটাগরি অনুযায়ী ক্লিক করবেন। তো যখনই আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী টাইটেলে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন সরাসরি ইউটিউব আপনাকে এখান থেকে ইউটিউবে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো এখন এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা এটাও কিন্তু একই ক্যাটাগরি। তো এখন এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে এই ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করাচ্ছে। যার মানে দেখা গেল এই ভিডিওটা কিন্তু এখন ট্রেন্ডিং বা ইউটিউব কিন্তু বেশি পরিমাণে রেকমেন্ডেশন করছে। যার ফলে কি হচ্ছে, এই ভিডিওর নিচে আপনার ভিডিওগুলি শো করাচ্ছে। তো এই যে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার ভাবে বলি, এই যে আপনি এইখান থেকে এই যে আপনি কিওয়ার্ড গুলো দেখতে পেলেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার নয়, এগুলো অন্যের ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো করছে, এইটাই কিন্তু ইউটিউব এখান থেকে বলে দিয়েছে। তো এখন আপনার কাজ হলো এই যে ভিডিওটার উপর আপনি ক্লিক করছেন, যেহেতু এই ভিডিওটা এখন ইউটিউব বেশি পরিমাণে রেকমেন্ডেশন করছে এবং এই ক্যাটাগরি আপনার ক্যাটাগরি একই, তার মানে অবশ্যই এই ভিডিওটা সে যেভাবে তৈরি করেছে এইখান থেকে আপনি ভিডিওটা দেখে আপনার মতো করে তৈরি করবেন। তাহলে তার যে টপিকটা এখন বর্তমানে ইউটিউব রেকমেন্ডেশন করছে, আপনি যদি তার মতো করে তৈরি করতে পারেন, সে যে টপিকে দিয়েছে এটা যদি আপনি করতে পারেন, তাহলে তার মতো আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব বেশি পরিমাণ রেকমেন্ডেশন করবে। আপনার কম্পিটিটর কোন ভিডিও ভালো চলছে, কোন ভিডিওগুলি ইউটিউব রেকমেন্ডেশন করছে, এইগুলো নির্ধারণ না করে যদি আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করেন, আপনি জীবনে কিন্তু ইউটিউবে কখনোই এই বর্তমান সময়ে গ্রো আপনি করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই টেকনিকটা অবলম্বন করে প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আপনি খুব অল্প সময়ে আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন।